হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ, সেই নোটিশে কি বলা হয়েছে এবং কোথায় কি কি পোস্টে রিক্রুটমেন্ট হবে সেগুলো নিয়ে কথা বলবো। মূলত ব্লাড ব্যাংকে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কিন্তু আপনাদেরকে নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ কিন্তু সেটা হচ্ছে 27/2/2024। সো যারা এখনো আবেদন করেননি বা আবেদন করবেন বলে ভাবছেন কিন্তু কিছুই করেননি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস। The duly filled in application form is required to be the drop in the box to be kept near principal chamber on all working days from 10 a.m. to 4 p.m. The last date of submission of complete application along with photocopy of supportive documents such as age proof, address proof, caste proof in case of SC, ST, OBC. Either or general, you are general, then not is mandatory. Okay. Photocopy of self attested marksheet and certificates, এটা কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, এবার আসি, the selection is based on the written examination 70 marks এর, followed by an interview 30 marks. Written test and interview will be conducted 7/3/2024, অর্থাৎ বেশি সময় নেই। ইউএনবি লেকচার থিয়েটারে মেডিকেল কলেজে হবে কিন্তু 10টা AM 7/3/2024। ঠিক আছে, অল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে 9:30টার আগে কিন্তু প্রবেশ করতে হবে। লেট অ্যাটেন্ডেন্স কোনোভাবে কনসিডার করা হবে না। ব্লাড ব্যাংক ল্যাবরেটরি টেকনিশিয়ান, এমসিএইচ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টো। পার মান্থ স্যালারি হিসাবে কিন্তু কন্ট্রাকচুয়াল হিসাবে 13,000 টাকা দিচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে আপনি যদি বিএমএলটি অথবা ডিএমএলটি পাস হয়ে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন, আপনার যে ইন্টার্নশিপ যেটা হচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজড কোন ইনস্টিটিউট থেকে হতে হবে। ঠিক আছে, experience desirable working as laboratory technician in is any government or private laboratory for 6 months or more. Other expertise required working knowledge of computer. ঠিক আছে, এবার আসি আপার এজ লিমিট, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে 60। সো আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবার যেটি দেখাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনার একটি সুন্দর করে প্রফেশনাল ছবি দেবেন, সেলফি টেলফি দিয়ে দেবেন না। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, আপনার নাম, ন্যাশনালিটি, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, অ্যাড্রেস উইথ পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভোটার আইডি অথবা আধার কার্ড নাম্বার। ঠিক আছে, কি কি এক্সাম পাস করেছেন, কোন বোর্ড থেকে, ইয়ার অফ দ্য পাসিং কি, টোটাল মার্কস কি, পার্সেন্টেজ অফ মার্কস কি আছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এবং কোথা থেকে আপনি এক্সপিরিয়েন্স করেছেন অথবা কোথা থেকে আপনি ইন্টার্নশিপ করেছেন, সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তো যাই হোক, লাস্টে আপনার এখানে সিগনেচার হবে একটি। ঠিক আছে, নাম হবে আর এখানে সিগনেচার হবে। তো যাই হোক, যে ডিডি নাম্বারটা দেবেন সেই ডিডিটা এখানে দেবেন এবং যে ফিজ আছে সেই ফিজটা পেমেন্ট করতে হবে। কত ফিজ আছে একটু দেখে নেব এবং আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন সরাসরি, এক্ষেত্রে ফিজের কথা কি কোনো উল্লেখ করেছে? আমাদের চোখে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফিজের কথা উল্লেখ আছে কিনা এখানে কিন্তু পড়েনি। সো আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা যদি কোথাও পাই সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো যে ফি স্ট্রাকচার বা অ্যাপ্লিকেশন ফিজ আছে কিনা। আমাদের চোখে তো ধরা পড়ে। সো এবার আসি কি কি সার্টিফিকেটস লাগবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক রেজাল্ট, এইচএস রেজাল্ট, গ্রাজুয়েশন মার্কশিট, গ্রাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা মার্কশিট, ডিপ্লোমা সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে লাগবে। ঠিক আছে, আধার কার্ড নাম্বার অথবা ভোটার আইডেন্টি কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। যারা ইন্টারেস্টেড এবং যারা ভাবছেন যে বিএমএলটির জন্য অ্যাপ্লাই করবেন বা ডিএমএলটির জন্য, তারা কিন্তু আবেদন করতে পারেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।